This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. ফিরহাদ হাকিমের এই প্রিয় নেত্রীর ইয়ে নিয়ে সিদ্দিকা বেগমকে আমার এগেনস্টে প্রার্থী করেছিল। আমি তো তখন দল খুলিনি, একটা টেবিল চিহ্ন নিয়ে দাঁড়িয়েছিলাম। আমি ভোট পেয়েছিলাম ৭৪,২১০। সি সুধাকর, এখন যে শিলিগুড়ির পুলিশ কমিশনার, ও ছিল এখানকার এসপি। তো ৭৪,২১০ আর কংগ্রেস আর সিপিএম, কংগ্রেস তখন এই জেলায় ১ নম্বর শক্তি, ১ আর ২ মিলে জোট করে ৭৯,৭৭০ রবিউল আলম চৌধুরী, আর সিদ্দিকা বেগম ১৪,৬৩১, আর এই যে মোদিজির প্রার্থী ছিল পদ্ম ফুল, কমল ফুল ১০,৩৩৫। মুখে না বলে কাজে আসুন না, যদি হিম্মত থাকে বাপের বেটা হয়, দিদির ছবি নিয়ে উনি রেজিনগরে আসুন। ৩০,০০০ ভোটের কম মার্জিন থাকলে আমি রাজ্য সরকারের কাছে নাক্ষত্তা দেব। এসব করছে পিছনে। মানে আবার মির্জাপুরের রবিউল আলম চৌধুরীদের লোকরা ওখানে গিয়ে একটা চায়ের দোকান করেছে উল্টো দিকে, যেখানে বাবরি মসজিদের কাজ চলছে বা ইয়ে হচ্ছে, ভিত্তি স্থাপন হয়েছে। তার ঠিক ২০০ মিটার এদিকে মির্জাপুরের দিক থেকে গিয়ে পড়বে রাস্তার পশ্চিমে একটা চায়ের দোকান করেছে, সেখানে অসামাজিক কাজকর্ম হচ্ছে। এক কথায় প্রশাসনকে অনুরোধ করব আপনাদের মাধ্যমে, যেগুলা লক্ষ্য রাখে। এটা আমাদের যারা ওই কাজের সঙ্গে যুক্ত আছে বা যারা ওখানে দান বাক্স দেখছে বা এত লোকের মেটেরিয়ালস আসছে, ইট, বালি, পাথর, সিমেন্ট, রড, তো এইদের জন্য লোক রাখতে হচ্ছে। এরা ওখানে ২৫-৩০ জনের একটা টিম করেছে। তারা সন্ধ্যা থেকে রাত্রি ১১টা-১২টা পর্যন্ত ওখানে বাজে নিশা করছে, গাঁজা খাচ্ছে, হিরোইন খাচ্ছে। এটা আমি পুলিশকে বলবো, কোনো অসামাজিক কাজ যে করবে, নেশাগ্রস্ত যে হবে, তাদের বিরুদ্ধে যেন ব্যবস্থা নেয় প্রশাসন। এটাকে কিন্তু পরিকল্পিতভাবে করা হলো। নিশ্চয়ই, নিশ্চয় পরিকল্পিত ছাড়া কি আর হয়? এরা এত ঈর্ষান্বিত হয়ে গেছে, এখন আর ওরা তাল পাচ্ছে না যে কি করে এর থামানো যায়। কাজেই যে যেমন পারছে সে কেউ গাঁজা, হিরোইন পার্টিকে লাগিয়ে দিচ্ছে, কেউ নতুন করে এই সেম নাম দিয়ে ব্যাংকে অ্যাকাউন্ট খুলে দিচ্ছে। তো এসবগুলা সাময়িক করছে, কিন্তু আমরা তার ব্যবস্থা নিয়ে নেব। বাংলায় একটা গ্রামগঞ্জে কথা আছে, হুকের নাম বাবাজি। তো যদি হুমায়ুন কবিরের হুকে যদি নড়ে চড়ে বসে আর মুর্শিদাবাদের মানুষ যদি কিছু কর্মসংস্থান হয় বা কিছু শিল্প হয়, তো খুবই ভালো। ওয়েলকাম জানাচ্ছি। মমতা বন্দ্যোপাধ্যায় যে গিয়ে ঘুমাচ্ছিলেন এতদিন, শুধু লোকের সাথে মিথ্যাচার করছিলেন, ওই হুকের নাম বাবাজি, হুমায়ুন কবিরের হুকে এখন সব সোজা হচ্ছে। হোক না। আমি তো মুর্শিদাবাদের মানুষের ন্যায্য দাবি আদায় করার জন্যই তো এই হুকটা শুরু করেছি। কাজে এই শুরুটা ভালোই লাগছে। টাকা কত মানে আপনার হলো গ্যাস এবং এটা নিয়ে ৪ কোটি সামথিং। গ্যাস আর এটাকে ভাগ করা যাবে মোটামুটি? হ্যাঁ, ১ কোটি সামথিং ক্যাশ, ৩ কোটি সামথিং ব্যাংক অ্যাকাউন্টে।